এই যে অদ্ভুত সুন্দর ছবিগুলো, এই যে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমাদের মুস্তাফিজের বাঁধিয়ে রাখার মতো ছবিটা, এবার আইপিএলে এমন ছবির পুনরাবৃত্তির সম্ভাবনা যত ক্ষীণই হোক না কেন, ফেভারিটদের তালিকায় চেন্নাই সুপার কিংস প্রতি আসরের মতো এবারেও থাকবে একেবারে ওপরের দিকেই। সে কথা বলতে কোনো অঙ্কই কষতে হয় না। গেল আসরে অবশ্য পুরোটা খেলতে পারেননি মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ খেলতে ফিরে আসার আগে মাত্র 9টা ম্যাচ খেলেছিলেন, সেখানেই 14টা উইকেট ঝুলিতে পড়ে নতুন করে নজর কেড়েছিলেন। ফিজের সেই সাফল্য গাথার কারণে আলাদা নজর বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা রেখেছিলেন চেন্নাইয়ের ম্যাচগুলোতে। এবারে এখনো অবধি নিশ্চিত না ফিজ তাসকিনরা আইপিএলে যেতে পারবেন কিনা, কিংবা গেলেও আদৌ চেন্নাই খেলবেন কিনা। তবে তাদের অন্তর্ভুক্তি থাকুক আর নাই থাকুক, চেন্নাইয়ের প্রতি ভক্তি বাংলাদেশের প্রচুর আইপিএল ফ্যানদেরই আছে। থাকবে নাইবা কেন, মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যুগ্মভাবে সবচেয়ে বেশি 5টা শিরোপা আছে তামিলনাড়ুর এই দলটার। একটা জায়গায় অবশ্য মুম্বাইয়ের চেয়ে একটু বেশি এগিয়েই আছে চেন্নাই। সবচেয়ে বেশি 5বার রানার্স আপ হবার রেকর্ডও এই দলটারই। অর্থাৎ আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি 10 বার ফাইনাল খেলার অভিজ্ঞতা আছে এই দলটার। মোটে 3টা মাত্র আসরেই প্লে অফে যায়নি সিএসকে, সঙ্গে 2বার তারা দেখিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কৃতিত্বটাও। স্বভাবতই সাফল্য বিবেচনায় কেউ যদি চেন্নাইকে আইপিএলের ইতিহাসের 1 নম্বর দলের তকমাটাও দিয়ে দেয়, তো সেটা দেখে খুব বেশি অবাক হওয়ার সুযোগ একদমই নেই। ইতিহাসের পাতা থেকে একটু বর্তমানে ফিরে আসা যাক। ওইসব সাফল্য গাথার নেপথ্যে যে মূল নায়ক অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি, দীর্ঘশ্বাসে ঘাবড়াবার কারণ নেই। এবারের আসরেও তাকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। 43 বছর বয়সী ধোনির সঙ্গে আরও 4 জন ক্রিকেটার ধরে রেখেছে চেন্নাই। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আর রবীন্দ্র জাদেজা সেখানে আছেন সবচেয়ে উপরে। দুজনকে ধরে রাখতে 36 কোটি রুপি খরচা করছে চেন্নাই। আগের সিজনে সবচেয়ে কম 13 গড়ে বল করা মাথিসা পাথিরানাকে ধরে রাখতেও তাদের খরচা গেছে 13 কোটি রুপি। গেল সিজনে ক্যাপ্টেন ঋতুরাজের পর চেন্নাইয়ের হয়ে সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার শিবম দুবেকে 12 কোটি রুপি আর থালাকে রেখে দিতে গেছে 4 কোটি রুপি। সব মিলে 25 জনের স্কোয়াডে বিদেশি ক্রিকেটার পাথিরানা, নূর, কনওয়ে, রাচিন, কারান, এলিস আর ওভারটন, অর্থাৎ এই 7 জন থেকেই ঘুরে ফিরে 4 জনকে দেখা যাবে একাদশে কিংবা দ্বাদশে। হ্যাঁ, ইম্প্যাক্ট সাব রুল থাকছে এবারের আইপিএলে। অন্তত 2027 সাল পর্যন্ত যে এই সুবিধা টিমগুলোর থাকবে তা মাথায় রেখে একাদশ গোছাবে সিএসকে। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে পারে তাদের সেই প্রবাবল 12। ওপেনিং স্লটে 2 কিউই ডেভন কনওয়ে কিংবা রাচিন রবিনের সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে গেল সিজনের সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়কে। ওয়ান ডাউনে রাহুল ত্রিপাঠীর জায়গাটা মোটামুটি পাকাই বলা যায়। 4 আর 5-এ শিবম দুবে, বিজয় শঙ্কর আর দীপক হুডার মধ্যে শিবম দুবেকে অ্যাভেলেবিলিটি বিবেচনায় প্রতি ম্যাচেই স্টার্টিং 12-এ দেখা যাবে। বাকি দুজনের একজন সেই জায়গাটায় থাকতে পারে। 6 আর 7-এ 2 অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আর স্যাম কারানের জায়গা তো ফিক্সডই বলা চলে। আর গেল সিজনে নিচের দিকে ব্যাট করা মহেন্দ্র সিং ধোনিকে তর্কের খাতিরে 8 নম্বরই রাখা, যদিও ম্যাচের সিনারিও বুঝে হয়তোবা আরও উপরে সময় সময়ে তাকে দেখা যেতে পারে। আগের সিজনে 220 স্ট্রাইক রেটে রীতিমতো ঘাম ছুটিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষ শিবিরের বোলারদের। 9 নম্বরে 10 বছর বাদে আবারও ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যাবে খেলতে। তার সঙ্গে জুটি বাঁধবেন আরেক আফগান স্পিনার নূর আহমেদ। তবে উইকেট বুঝে নূরকে হয়তো তার স্পটটা শেয়ার করতে হবে পেস বোলিং অলরাউন্ডার জেমি ওভারটনের সঙ্গে। আর একেবারে শেষে মাথিসা পাথিরানার জায়গাটা পোক্তই থাকার কথা। গেল সিজন ইনজুরিতে পড়ার আগে ফিজের সঙ্গে বল হাতে চমৎকার জুটি বাঁধতে দেখা গিয়েছিল তাকে। আর ইম্প্যাক্ট সাব হিসেবে থাকতে পারে অনেকগুলো নামই, ম্যাচ বাই ম্যাচ নিশ্চয়ই সেগুলো ভ্যারি করবে। অপশন হিসেবে সেখানে নিয়মিতই দেখা যেতে পারে খলিল আহমেদ, নাথান এলিস, ডেভন কনওয়ে কিংবা বিজয় শঙ্করদের। এই গেল চেন্নাইয়ের লাইন আপের আদ্যপান্ত। এবার আসা যাক দলের স্ট্র্যাটেজি সম্পর্কে। কাগজে কলমে ক্যাপ্টেন্সিটা আছে ঋতুরাজ গায়কোয়াড়ের নামেই, তবে চেন্নাই ফ্যান কিংবা দর্শক মাত্রই খেলা দেখে বুঝে থাকবেন মূল আর্কিটেক্ট দিন শেষে ওই উইকেটের পেছনে দাঁড়ানো মধ্যবয়সী লোকটাই। তার পরিকল্পনাতেই রণপরিকল্পনা সাজায় চেন্নাই। সঙ্গে অবশ্যই কোচিং প্যানেলে আছেন স্টিভেন ফ্লেমিং কিংবা মাইক হাসির মতো বড় নাম। চেপকের উইকেট ট্রেডিশনালি যেমন স্পিন বান্ধব ছিল, গেল কয়েক সিজনে কিন্তু আবার সেখানে মূল ছবিটা ঘুরিয়েছে পেসাররাই। তবে তবে সেখানে অনেক বড় একটা কিন্তু রয়েই যাচ্ছে। যে পেসারদের কথা ইতিপূর্বে বললাম, ওই যে শুরুতে আমাদের ফিজ কিংবা লঙ্কান পাথিরানা, দুজনের বোলিংয়ের অস্ত্র ভাণ্ডারেই কিন্তু
ওই আগুন ছড়ানো গতি, ব্যাটারদের বিপর্যস্ত করে দেওয়া বাউন্সার কিংবা একের পর এক মার্কাটার ইয়র্কার, সেসব কিন্তু তাদের মূল অস্ত্র না। হ্যাঁ, সেই ক্যাপাবিলিটি তাদের আছে, কিন্তু অনেকটাই স্লো উইকেটের সুবিধা আদায় করণীয় বোলার দুজনই। গেল সিজনে যেখানে সিএসকের পেসাররা সর্বমোট ৭৪টা উইকেট নিয়েছে, সেখানে স্পিনারদের ঝুলতে গেছে মোটে 25টা উইকেটই। তবে স্পিনাররা উইকেট কম পেলেও গেল সিজনে কিন্তু ইকোনমির রেটটা রেখেছে অনেক কম, মাত্র 6-এর আশেপাশে সেটা ঘুরপাক খেতে দেখা গেছে এই জমানায়, যেটা যথেষ্ট ইমপ্রেসিভ। তাই অশ্বিন আর নূরকে কিনতেই যখন চেন্নাই 19,75,00,000 রুপি খরচা করে, তখন সেটা সহজেই অনুমেয় যে হোম গ্রাউন্ডে অন্তত স্পিনারদের উপরই মূল ভরসাটা রাখতে চাইবে চেন্নাই। 2010, 2011, 2018, 2021 আর সবশেষ 2023, 5 বারের শিরোপার পর এবারে 6 নাম্বারটা 2025-এ আদৌ মিলবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে। তবে হাঁটি পা করে এগিয়ে চলা আইপিএলের 18তম আসরে এই যে হুইসেল ফোরু কিংবা হুইসেল বাজিয়েই চেন্নাই যে শিরোপার মিশনে নামবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.